ও আমার ভাই ও বোনেরা, একবার আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে অতিবাহিত করে দেখো। সেই রব তোমার অন্তরকে ফুলের বাগান বানিয়ে দেবে। তোমার মন পছন্দের সব কিছু তোমার সামনে হাজির করে দেবে। যা কিছু এখনো পাওনি সে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবেন। আর এই যে খারাপ সময় অতিবাহিত করছো তুমি, সেই খারাপ সময়কেও স্বয়ং আল্লাহ তাআলা দূর করে দেবেন এবং এর সময় খুব শীঘ্রই পার হয়ে যাবে। জীবনের যে সময়টুকু বাকি আছে সেটাকে ত্রুটিমুক্ত রাখো। অতীতে যা কিছু ভুল করেছ আল্লাহ তা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কখনো কখনো আমরা সব কিছুর জন্য আল্লাহকেই দোষারোপ করি আর ভাবি আমার সাথেই কেন এমন হচ্ছে, কেন আমাকে আল্লাহ পাক সাহায্য করছেন না, কেন আল্লাহ আমার পাশে থাকছে না। তাহলে শোনো ভাই আমার, আল্লাহ পাক না তো আপনাকে কখনো ছেড়ে দিয়েছিলেন আর না তো কখনো ছেড়ে দেবেন। আল্লাহ পাকের ভালোবাসার কাছে এই গোটা পৃথিবী যদি দাঁড়িয়েও যায়, এরপরেও এই পৃথিবী ছোট হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই না চাইতেও আপনাকে কত কিছু দান করেছেন, না চাইতেও দুবেলা দুমুঠো ভাত দিয়েছেন। কত না ভালোতে জীবন কাটছে আপনার। ভেবে দেখো সেসব মানুষের কথা যাদের কিনা কারো কারো একটা হাত নেই, আবার কারো কারো একটা পা নেই, নেই কারো চোখ, তবুও তো তুমি কত ভালোতে আছো। আসলে আমাদের চাহিদা কমছে না, বরং দিন দিন বাড়ছে। ও আমার ভাই শোনো, তোমাকেই বলি, চাহিদাগুলোকে একটু কমাতে শেখো। আল্লাহ যতটুকু দিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ বলতে থাকো আর সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দাও আর আল্লাহর কাছে দোয়া করো, ইয়া আল্লাহ আপনি আমার উপর রাগ করবেন না, আপনি খুশি হয়ে যান আমার জন্য। বিশ্বাস করুন, আল্লাহ পাক যখন কোনো বান্দার ওপর খুশি হয়ে যায় তখন তাকে এত কিছু দেন সেটা কল্পনাও করা যাবে না। তুমি ভাবতে থাকবে এত কিছু তো আমি আশা করিনি, তারপরেও আল্লাহ আমাকে এত কিছু দিয়ে দিলেন। ও আমার ভাই, আল্লাহ তুই কায়নাতের মালিক, তারই তো সব কিছুই। তাহলে খুশি যদি করতেই হয় আল্লাহকে একবার করে দেখো। বিশ্বাস করো, আল্লাহ তোমার সামনে গোটা দুনিয়াকে রেখে দেবে। ধৈর্যের বাঁধ ভাঙার আগে একটু ভাবুন আপনার ব্যাপারে আল্লাহ কতটা ধৈর্যশীল। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, কেন তুমি একটুতেই হতাশ হয়ে পড়ো? কেন তুমি একটুতেই এত কষ্ট পেয়ে যাও? কেন বেশি বেশি চিন্তা করে নিজের মন খারাপ করে ফেলো? তুমি কি দেখতে পাও না সেই মাকে, যে কিনা তার ছোট্ট বাচ্চাকে কত যত্নে রাখে, কত ভালোবাসে, তার সমস্ত ভালো খারাপ বোঝে, আর তাকে সেই হিসেবেই জীবনে এগিয়ে যেতে বলে? তাহলে কেন এত মন খারাপ তোমার? স্বয়ং আল্লাহ তাআলা তো তার বান্দাদেরকে একটা নয়, দুটা নয়, বরং 70টা মায়ের সমান ভালোবাসেন। তাহলে কিভাবে এটা বুঝে নিলে যে আল্লাহ পাক তোমাকে ভুলে যাবে আর তোমার মন খারাপটাকে আল্লাহ পাক লক্ষ্য করছে না? আল্লাহ সব জানেন, সব কিছুই জানেন, এমনকি তোমার অন্তর কি চাই, তোমার মন কি চাই, সব কিছুই জানেন তিনি। এবং এখন তুমি যেটা নিয়ে মন খারাপ করছো সেটা ঠিক করার দায়িত্ব তো আল্লাহ পাক নিজেই রেখেছেন। উনিই ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। ভরসা তো রাখো আল্লাহর ওপরে, তারপর দেখতে থাকো তোমার সমস্যাগুলো কিভাবে দূর হতে থাকে। একটু ধৈর্য ধরো, আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের ভীষণ ভালোবাসেন। তাহলে আপনি কি সেই বান্দাদের অন্তর্ভুক্ত হতে চান না যাদেরকে কিনা আল্লাহ পাক ভালোবাসেন? তাই ও আমার ভাই, একটু ধৈর্য ধরে নাও। আল্লাহ পাক তো আছেনই, তোমার সৃষ্টিকর্তা, তিনি সব ঠিক করে দেবেন। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু তোমার জন্য ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চাই। ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাফল্য দেবেন ইনশাআল্লাহ। আপনি যেভাবে আপনার কষ্টের কথাগুলো নিজের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কাছের মানুষদেরকে বলতে থাকেন, কখনো কি ঠিক সেভাবে অন্তর উজাড় করে দিয়ে আল্লাহকে বলেছেন? বলে দেখবেন, এই পৃথিবীর মানুষ তোমাকে সাহায্য করতে না পারলেও তোমার রব তোমাকে ঠিকই সাহায্য করবেন। হারাম সম্পর্কে কান্না করার থেকে আল্লাহর জন্যে কান্না করা অনেক ভালো। হারাম সম্পর্ক তোমাকে শুধু কষ্টই দিয়ে যাবে।
কিন্তু আল্লাহর জন্য কান্না তোমাকে এ পারে এবং ও পারে দুই জায়গাতেই সুখী রাখবে। তিনি তো আপনাকে কত আদর, কত যত্নে, ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। তাহলে কেন তুমি তোমার প্রতিপালনকে বারবার ভুলে যাও? কেন তুমি সেসব মানুষদের জন্য কান্না করো যারা কিনা তোমাকে কষ্ট দিয়ে থাকে? কেঁদো না ও আমার প্রিয় ভাই ও বোনেরা। কাঁদতেই যদি হয় আল্লাহর জন্যে কেঁদো। উনি তোমাকে কখনো ছেড়ে যাবেন না। কখনো যদি ভেতর থেকে অনেক বেশি হতাশ হয়ে পড়ো, তাহলে মনে রাখবে বিপদ যত বড় হবে আল্লাহর দোয়া এবং রহমত তার থেকেও বেশি বড় হবে। আরে প্রিয় ভাই আমার, বিপদও আল্লাহই দেন আর সাহায্য আল্লাহই করেন। তাহলে কেন তুমি হতাশ? ধৈর্য ধরে নাও একটু, সব ঠিক হয়ে যাবে। আগে সর্বপ্রথম তুমি তোমার থেকে করা ভুলগুলোকে সংশোধন করো। আমরা মানুষেরা নিজেরাই ভুল করি আর নিজের জন্যেই বিপদে পড়ি, অথচ সেটা স্বীকার করতে চাই না। অ্যাকসেপ্ট করে নাও নিজের ভুলগুলোকে এবং আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। দেখবে আল্লাহ তওবাকারীদেরকে অনেক পরিমাণে ভালোবাসেন। শয়তানের পাল্লাই পড়ে আমরা অনেক সময় অনেক ভুল করে ফেলি, নিজের নাফসের ওপর জুলুম করে ফেলি, আর তারপরে আমরা ভাবি আল্লাহ পাক আমাকে মাফ করবেন তো। তাহলে শোনো আমার ভাই ও বোনেরা, ধরুন আপনি একজন সন্তানের বাবা অথবা আপনি একজন সন্তানের মা। যদি আপনার সন্তান কোনো ভুল করত, তাহলে কি আপনি তাকে মাফ করতেন না? হ্যাঁ, হয়তো আপনি তার উপরে রেগে থাকতেন, কিন্তু ঠিক কিছু সময় পরে আপনি আবার আপনার সন্তানকে মাফ করে দিতেন। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের সবাইকে মাফ করে দেন। শুধু আমরা আমাদের ইগো, আমাদের অতিরিক্ত চিন্তার কারণেই আল্লাহকে এখনও চিনতে পারলাম না। আল্লাহকে আমরা এখনও বুঝতেই পারিনি। আপনি তো জানেনই আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী, সকলের উত্তমটাই চাই। তাহলে কেন আমরা শয়তানের পাল্লায় পড়ে আল্লাহর উপরে সন্দেহ নিয়ে চলে আসি যে আল্লাহ আমাকে মাফ করবে তো? ভরসা, হ্যাঁ আমার ভাই ও বোনেরা, এই ভরসাটাই করতে হবে আল্লাহর ওপরে। দেখবে জীবন এমনিতেই সুন্দর হয়ে যাবে এবং ভেতর থেকে শান্তি অনুভব করতে পারবে। আপনি কি দেখতে পান না মানুষ কোনো একটা মানুষের এক দুটো ভুল করার কারণেই ছেড়ে চলে যায়? কিন্তু আপনি তো কতই না ভুল করেন, তারপরেও কি আল্লাহ আপনাকে ছেড়ে চলে গিয়েছে? যায়নি, আর যাবেও না। কেন জানেন? কারণ এই পৃথিবীতে সত্যিকার অর্থে আপনাকে কেউ যদি ভালোবেসে থাকে, সেটা হচ্ছে আপনার রব, আপনার আল্লাহ। তাই ফিরে আসুন আল্লাহর কাছে। তিনি আপনার ভেঙে যাওয়া মনকে আবার পুনরায় গড়ে তুলবে এবং আপনাকে ভালো মানুষ তৈরি করে দেবে। আমরা সবসময় এটা ভেবেই কষ্ট পাই যে আমাদের চা দোয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কারোর জন্য লিখে রাখেন, তাহলে কি হবে? যেখানে কিনা আল্লাহ পাক আগে থেকেই সব কিছু লিখে রেখেছেন। এটাও যে আপনি আপনার নসিবে কি পেতে পারেন, আর এটাও যে আপনার কোন দোয়া আপনার পুরো নসিবকে বদলে দেবে। তাহলে কেন আপনি অতিরিক্ত চিন্তা করেন যে ভবিষ্যতে কি হয়ে যাবে বা কি হয়ে যাবে না? আপনার জন্য যেটা বরাদ্দ রয়েছে সেটা আজ নয়তো কাল আপনি অবশ্যই পাবেন। যদি আল্লাহ পাক তোমাকে দোয়া করা পর্যন্ত নিয়ে যায়, যদি আল্লাহ পাক তোমার মনের মধ্যে দোয়া করার জন্য অস্থির করে দেয়, তাহলে বুঝে নিও এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। এখনও গুণ হওয়া বাকি রয়েছে। এখনও তিনি তোমার নসিবকে তোমার মন অনুযায়ী করে দিতে পারে। এখনও তিনি তোমার দোয়া কবুল করতে পারেন। দোয়া কখনো তাড়াতাড়ি কবুল হয় না। দোয়া হচ্ছে এমন একটা জিনিস যা আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। তোমার বিশ্বাসের কাছেও তোমার নসিব হেরে যায়। তোমার নসিব বদলাতে সময় নেয় না এবং খুব তাড়াতাড়ি তোমার দোয়া কবুল হয়ে যায়। তোমার চোখের পানি যখন আল্লাহর জন্য প্রবাহিত হয়, তখন সে চোখের পানি কখনো বৃথা যায় না। আল্লাহ পাক প্রত্যেকটা চোখের পানিকে তোমার জীবনে রহমত আকারে পাঠিয়ে দেয় এবং তোমার জীবনকে বদলে দেয়। ধৈর্য ধরতে ধরতে যখন তোমার চোখের পানি শেষ হয়ে যাবে, দোয়া চাইতে চাইতে যখন তুমি দুর্বল হয়ে পড়বে, ঠিক তখনই মনে রেখো আর কিছুটা পথ বাকি রয়েছে। তুমি তোমার গন্তব্যের পুরো কাছাকাছি চলে এসেছো, কারণ আল্লাহ পাক তোমার প্রত্যেকটা চোখের পানির হিসাব রাখেন এবং সেটা সুদে আসলে ঠিকই ফেরত দেন। তাই আর একটু ধৈর্য ধরে নাও। আল্লাহ পাক খুব তাড়াতাড়ি কোন বলবে এবং তোমার ধৈর্যের অবসান ঘটবে এবং তোমার দোয়া
কবুল হয়ে যাবে। তাই মন খারাপ করো না, অতিরিক্ত চিন্তা করো না, আল্লাহর কথা স্মরণ করো, নিজের মনে শান্তি নিয়ে আসো। শয়তানের ধোঁকা থেকে নিজেকে দূরে রাখো। নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করতে চাইলে প্রত্যেকটা মানুষই সুখী হয়ে যাবে ইনশাআল্লাহ।